মিথ্যা মামলার যে রায় হয়েছিল সে রায়ের পরে জানেন আপনারা যে 5 বছর হাজার নর্মাল সাধারণ নাগরিকেরা পর্যন্ত এই রায়ের পরে আপিল করলেই সাথে সাথেই জামিন হয়ে যায়। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মামলার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন, এটা প্রমাণিত হয়েছে। এবং তাকে গতকাল সুপ্রিম কোর্টই আলোচনা করছিল, সরকার পক্ষের লোকেরাই বলছিল, অ্যাটর্নি জেনারেল বলছিল যে তাকে সাজা দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগে নয়, তাকে সাজা দেওয়া হয়েছে তাদের মতে ব্রিচ অফ ট্রাস্ট, বিশ্বাস ভঙ্গ করার জন্য। এটা যারা ছিলেন কোর্টে তারা সবাই জানেন এবং ক্যাটাগরিক্যালি বলেছেন যে দুর্নীতির কারণে তো তাকে সাজা দেওয়া হয়নি, তাকে সাজা দেওয়া হয়েছে ব্রিচ অফ ট্রাস্টের জন্য। সেই মামলায় জামিন পাওয়াটা এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা তার আইনগত অধিকার। এবং এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যে 5 বছর সাজা জামিন পাননি। আমরা দুর্ভাগ্যক্রমে প্রথম থেকেই লক্ষ্য করেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন এবং তাকে কারাগার থেকে বের করে আনবার যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়াকে অত্যন্ত সচেতনভাবে এটাকে বাধা দেওয়া হচ্ছে এবং সরকার সেই বাধা দিচ্ছে। আজকের এই এবং হাইকোর্টে জামিন দিয়েছে এবং যে 4টি গ্রাউন্ডের উপরে জামিন দিয়েছে সে 4টি গ্রাউন্ড পরে কিন্তু খণ্ডন করা হয়নি। আজকে আপিল বিভাগের যে আদেশ, সেই আদেশেও কিন্তু সেটাকে খণ্ডন করা হয়নি এবং এটা আপনার খুব স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল দেশের মানুষ যে উনি জামিন পাবেন। ক্ষোভ সঙ্গে বলছি যে এই আদেশে সরকারের যে ইচ্ছা, সেই ইচ্ছাই প্রতিফলিত হয়েছে। এইভাবে বন্দি করে রাখার একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে চূড়ান্তভাবে আপনার কবর দিয়ে দেওয়া। ওই যে কথাটা খুব চালু কথা আছে আর কি, যে কফিনের শেষ পেরেকটি মেরে দেওয়া, এই কফিনের শেষ পেরেক মারা হচ্ছে, আজকে মারা হয়েছে। আমি মনে করি যে দেশনেত্রীকে এইভাবে আপনার জামিন না দিয়ে